বিশ্বজুড়ে আলোচিত মামলায় বড় জয় পেল ওপেন এআই। আদালতে হেরে গেলেন ইলন মাস্ক। জুরি বোর্ড বলছে ওপেন এআইয়ের বিরুদ্ধে মাস্কের অভিযোগের সময়সীমা পেরিয়ে গেছে। তবে এই রায়ের পরও থামছে না মাস্ক, তিনি আপিলের ঘোষণাও দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল আদালতে বহুল আলোচিত মামলায় জয় পেয়েছে ওপেন এআই। আর এই মামলায় হেরে গেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার দেওয়া রায়ে জুরি বোর্ড সর্বসম্মতভাবে জানায় ওপেন এআই মানব কল্যাণের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাস্কের এমন অভিযোগের জন্য প্রতিষ্ঠানটিকে দায়ী করা যাবে না। জুরি সদস্যরা মাত্র 2 ঘন্টার কম সময় আলোচনা করে বলেন এই মামলা করতে মাস্ক অনেক বেশি দেরি করেছেন। 3 সপ্তাহ ধরে চলা এই বিচারকে প্রযুক্তি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি লড়াই হিসেবে দেখা হচ্ছিল, কারণ এর সঙ্গে জড়িয়ে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক মালিকানার প্রশ্ন। রায়ের ফলে ওপেন এআই এর সম্ভাব্য আইপিও বা শেয়ার বাজারে প্রবেশের পথ আরও পরিষ্কার হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে কোম্পানিটির বাজার মূল্য $1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছতে পারে। তবে আইনি জয় পেলেও ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিতর্ক থেকে পুরোপুরি মুক্ত নন। আদালতে একাধিক সাক্ষী তাকে অসৎ এবং মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছেন। অন্যদিকে রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেন স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান একটি দাতব্য প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের আর্থিক স্বার্থ হাসিল করছেন। মাস্ক আরও জানান তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তবে মামলার বিচারক ইভন গঞ্জালেজ রজার্স বলেছেন আপিলেও মাস্কের জয়ের সম্ভাবনা কম, কারণ আইনি সময়সীমা বা স্ট্যাটিউট অব লিমিটেশনস আগেই পার হয়ে গেছে। 2015 সালে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক সহ কয়েকজন মিলে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ওপেন এআই প্রতিষ্ঠা করেন। পরে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে নিজের এআই কোম্পানি এক্স এআই গঠন করেন। এই রায় শুধু একটি আইনি লড়াইয়ের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতে এআই প্রযুক্তির মালিকানা, বাণিজ্যিক ব্যবহার এবং নৈতিক নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক বিতর্ককে আরও তীব্র করে তুলবে। শাশ্বতী সরকার, নাগরিক।